প্লিজ একবার আমার কথাটা শোনো। কি? হ্যাঁ বলো, কি হয়েছে বলো। শান্ত মাথায় একবার আমার কথাটা শোনো। যদি আমরা গ্রামের বাড়ি পুজোতে যাই, আমার মন বলছে। কি হবে গেলে? তোমায় তো একবার না বলেছি। তোমার তো না, বারবার এক কথা বলছো কেন? বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমার মন বলছে। আমরা যাচ্ছি না। বাবু, তুই স্কুল থেকে চলে এসেছিস? স্কুল কেমন হলো? হাতিটা কি? আচ্ছা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বাবা, স্কুলে যে ড্রয়িং কম্পিটিশনটা ছিল তার রেজাল্ট বেরিয়েছে। তো কি হলো, লাস্ট নাকি সেকেন্ড লাস্ট? আমি ফার্স্ট হয়েছি বাবা, কিন্তু এবারের কম্পিটিশনে কোনো ট্রফি ছিল না, কালিমার এই মূর্তিটাই ছিল। ফার্স্ট হয়েছে, কোনো প্রাইজ দেয়নি? কালী মায়ের মূর্তি দিয়েছে? শোনো বাবা, একটা কথা ভালো করে মন দিয়ে শোনো। হাতে যে প্রাইজ ধরে সেই বিজেতা হয়। বুঝতে পেরেছো? এসবের কোনো মূল্য নেই আমার কাছে। যাও। আর শোনো, পরের বার থেকে সব জিনিস পেলে আমাকে দেখাতে আসবে না। আমার সব চাই না, আমাকে একটা অ্যাওয়ার্ড দাও। যদি সত্যি কোনো অ্যাওয়ার্ড পুরস্কার পাও তবে আমাকে দেখাতে আসবে। মা খেতে দিচ্ছে, খেয়ে নাও। এটা কোনো পুরস্কার হলো? আমি কত যত্ন নিয়ে ছবি আঁকলাম, ট্রফি পেলে বাবাও কত খুশি হতো, আর আমার সাথে ভালো করে কথাও বলতো। বাবা তোমায় পছন্দ করে না, তাই কি তুমি আমার ট্রফিটা পেতে দিলে না? ছেলেটা নিজের হাতে করে পুরস্কারটা দেখাতে নিয়ে এলো। অ্যাটলিস্ট ওকে তো দুটো ভালো কথা বললে হতো, ওর ভালো লাগতো। ভালো লাগতো না? ওর তো বোঝা উচিত যে পুরস্কার পাওয়া তো সহজ নয়, তাই না? ও স্কুলে বলতে পারতো আমার সব চাই না, আমাকে একটা অ্যাওয়ার্ড দাও, প্রপার অ্যাওয়ার্ড, পুরস্কার। কি ওটা? এই খেলনা দেখে কেউ বলবে এটা অ্যাওয়ার্ড? যত সব ঘর সাজানোর জিনিস। তুমি কে? পুরস্কারটা পছন্দ হয়নি? না না, মানে আমার তো খুব ভালো লেগেছে। যখন আমি পুরস্কারটা পেলাম না, তখন সবাই কত হাততালি দিচ্ছিল, কিন্তু বাবা। তোমার বাবা ভালো লাগেনি, তাই তো? আচ্ছা, তুমি তো সুন্দর সুন্দর ছবি আঁকো, তুমি আমার ছবি আঁকবে?
পুরস্কার, সম্মান। পুরস্কার পাওয়া তো সোজা নাকি? একজন শিল্পীকে শিল্পীর মর্যাদা কেউ দেয় না। সবাই শুধু টাকা বোঝে, টাকা। আমি সব মনে রেখেছি, সব। কি গো, শুনতে পাচ্ছ তুমি? তোমার সাথে একজন দেখা করতে এসেছেন। হ্যাঁ বলুন। মৃত্যুঞ্জয় বাবু, নমস্কার। নমস্কার। আমি আপনার কাজ অনলাইনে দেখেছি, তো আমি আপনার কাছ থেকে একটা পেন্টিং কিনতে চাই। আমি নিউটনে একটা ডিপ্লো নিলাম, সেটারই ডেকোরেশনের জন্য আপনার সাথে কথা বলতে এসেছি। বসুন। আজকে অ্যাকচুয়ালি বসা হবে না একদম। আমার কাছে পেন্ট না দেখুন, বাজেটটা আমার কাছে কোনো ম্যাটার করছে না। অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলির সবাই মা কালীর ভক্ত, সেই জন্য আমি চাইছিলাম আপনার কাছ থেকে আঁকা ছবি। আপনি চাইছেন আপনার বাড়ির জন্য আমি মা কালীর ছবি আঁকি? হ্যাঁ, একদমই একদমই। এক সেকেন্ড, এই হলো আমার কার্ড। আমি এতে অ্যাডভান্স করে দেবো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছবিটার উপর কাজ শুরু করুন। ঠিক আছে তাহলে, নমস্কার, আসছি। আরে দাঁড়া, চুপ করে দাঁড়া, একদম বদমাইশি করবি না কিন্তু। উফ, ইনি কে বাবা? কালী মা। আমি ঠিক জানি না, শুনেছি কালী পুজোর সময় আমার ঠাম্মার গায়ে আগুন লেগে গেছিল। আমার বাবা তখন অনেক ছোট্ট, যখন আমার ঠাকুমা মারা যায়। আমি তোমার ছবিগুলো এঁকেছি, তুমি দেখবে? আমায় নাকি কালী ঠাকুরের ছবি আঁকতে হবে? বিশাল ভক্তি কালী ঠাকুরের ওপর। দস্যু ডাকাতদের দেবী, এমন একজন দেবী যার কোনো চালচুলো নেই। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, গলায় মুন্ড মালা। তাকে নিয়ে বাবা, উনি তো আমাদের মা, শুধুমাত্র একজন যোদ্ধা নন। কি কি বললি তুই? কে শিখিয়েছে তোকে এসব কথা? উত্তর দে। এই আমার দিকে তাকা, তাকা আমার চোখের দিকে। কি বললি তুই? যোদ্ধা? কে বলেছে তোকে? বল, উত্তর দে। কি হলো বল, উত্তর দে। কে শিখিয়েছে বল? কে শিখিয়েছে তোকে এসব কথা? উত্তর দে। উত্তর দে, কে শিখিয়েছে বল? কি হলো বল? মা,
আমার বাবা কালিমাকে আসবেন। তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো আমার বোনকে আসবে। হ্যালো, আমি ঋষির স্কুল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। ও তো ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, ওর ট্রফি স্কুলে আসতে সময় লাগায় আমরা ওকে একটি কালিমার মেমেন্টো দিয়েছিলাম। এখন তো স্কুল ছুটি পড়ে যাবে, আপনি যদি আপনাদের বাড়ির অ্যাড্রেসটা পাঠান তাহলে আমরা কুরিয়ার করে দিতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বাবা, উনি তো আমাদের মা, শুধুমাত্র একজন যোদ্ধা নন।